আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে মজাদার মালাই রোল বানিয়েছি কিভাবে, আমি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে মালাই রোলটা একবার মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারাও যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আসলে মালাই রোলটা খেতে যে এত মজাদার, বাচ্চাদের দিলে কিন্তু অনেক খুশি হবে। যে কোনো জিনিস আসলে দেখতে সুন্দর দেখালে খেতেও কিন্তু ভালো লাগবে, ওটার প্রতি কিন্তু মন চলে যাবে। এই যে দেখুন, এখানে মালাই রোলটা বানানোর জন্য আগে আমি পুরটা বানিয়ে নিব। পুরটা বানানোর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। আপনারা ঘি না থাকলে আপনারা বাটার দিয়ে বানাবেন। আসলে সয়াবিন তেল দিয়ে বানালে অত ভালো লাগবে না। আপনারা পুরটা কিন্তু একটু ঘি কিংবা বাটার দিয়ে বানাতে পারেন, কিন্তু আপনারা কিন্তু অন্য পুরও দিতে পারেন ভিতরে। পোলার চাল দিয়ে কিন্তু ভালো করে আপনারা খিরসা বানিয়ে দিতে পারেন, ওটা দিলে কিন্তু আরো মজা হবে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন লাল করে নিয়েছি সুজিটা। নিয়ে এখানে আমি পাউডার দুধ গুলে নিয়েছিলাম, এখানে আমি পাউডার দুধ দিলাম। আপনারা গরুর দুধ থাকলে ঘন করে জাল দিয়ে দেবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম। সুজির থেকে আমি একটু চিনিটা কম করে দিলাম, যেন অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না। আর আপনারা যদি মিষ্টি বেশি খান, সুজি আর চিনি সমান সমান দেবেন। এখানে আমি লবণ দিলাম, সাথে দুটা এলাচ দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই দেখুন, এটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেবো। নামিয়ে নিলে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। এখানে আমি দুধটা একটা বলক তুলে রেখেছিলাম, এখানে আমি মিল্কিটার দুধ নিয়েছি। আপনারা গরুর দুধে দিতে পারেন। আমি মিল্কিটার দুধটা দিয়ে আমার এই ধরনের নাস্তাগুলো তৈরি করতে ভালো লাগে, এই কারণে আমি এখানে মিল্কিটার দুধটা নিয়েছি। এটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি পাউডার দুধ দিব। পাউডার দুধ দিলে মালাইটা কিন্তু ঘন হবে, খেতেও কিন্তু ভালো লাগবে অনেক। এখানে আমি পাউডার দুধটাই আমি এখান থেকে একটু দুধ ঢেলে দিয়ে এটা আমি জাল দিয়ে নেড়ে গলিয়ে দেবো। অনেক ওইভাবে ঢেলে দেয়, আমার কাছে মনে হয় তলা ধরে থাকে। দিয়ে এখানে কিন্তু আমি দুটা এলাচ দিব। দুটা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে কিন্তু মিষ্টির জন্য এখানে আমি ড্যানিশ দুধ ব্যবহার করব, চিনি ব্যবহার করব না। আপনারা চিনি দিতে পারেন, তাহলে দুধ কিন্তু আরো ঘন করে নিতে হবে, কিন্তু ড্যানিশ দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসবে। খেতেও কিন্তু মালাইটাও কিন্তু অনেক মজা হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। দেওয়ার পর ড্যানিশ দুধটা এখানে আমি ভালো করে গুলিয়ে নেবো। নিয়ে এটা আমি ভালোভাবে বলক তুলে মালাইটা কিন্তু কত সুন্দর ঘন হয়ে আসছে। এটা নামিয়ে রাখবো। যখন একটু ঠান্ডা হয়ে আসলে তখন কিন্তু আরো ঘন হয়ে আসবে। এটা কিন্তু এই ধরুন, এখানে মালাই আমি দুধটা ঠান্ডা হতে দিলাম, মালাইটা একটু। আর এখানে আমি যে অল টাইম পাউরুটি নিয়েছি, এখানে অল টাইমের পাউরুটিটা আমি আস্তে আস্তে বেলে নেবো। আসলে বেশি জোরে বেলার দরকার নেই, আস্তে আস্তে বেলে নিয়ে আমি পরে চার পাঁচটা কাটবো। আগে চার পাঁচটা কেটে বেললে কিন্তু আসলে ফেটে যায় রুটি। আপনারা একটা দেখবেন, এভাবে বেলে আমি আসলে দেখালাম না আপনাদেরকে। এভাবে আমি যে কয়েকটা বানাবো সেই কয়েকটা আমি এইভাবে নিয়ে নিলাম। এই দেখুন, সবগুলো আমি বেলে নিয়েছি। একটা চাকু দিয়ে কিন্তু আমি চার পাঁচটা আস্তে আস্তে করে কেটে নেবো। এই যে চাকুটা নিয়েছি, এত সুন্দর করে একটু সময় নিয়ে। আসলে এই যে নাস্তা বাস্তা আসলে ঝটপট কিন্তু আসলে কোনো কিছু বানানো হয় না আমাদের, কিন্তু আসলে যে কোনো কিছু বানাতে কিন্তু আসলে একটু সময়, একটু ধৈর্যের ব্যাপার। তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। চারপাশে এইভাবে কিন্তু আমি আগে সবগুলো আগে কেটে নেবো। কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা একটা করে এখন আমি আগে পুরটা ভরে নেবো। এবং সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে আমার এদিকে একটা শক্ত, এবং কত সুন্দর একটা শক্ত পুর হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে আমি এভাবে দিয়ে দেবো। দিয়ে এভাবে এটা কিন্তু একটু সুন্দর রোলের মতন আস্তে করে আমি মুড়িয়ে নেবো। এই দেখুন, বেশি চাপ দিয়ে মোড়ানোর দরকার নেই। আসলে বেশি চাপ দিয়ে মোড়ালে কিন্তু এটা ভেঙে যাবে। আমি কিন্তু আস্তে আস্তে এভাবে মুড়িয়ে নেবো। আপনারাও কিন্তু এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেবো। যখন আরেকটা আমি এভাবে মুড়িয়ে দেখাচ্ছি, এই ধরনের এইভাবে আস্তে করে আপনারা মুড়ে দেবেন। এভাবে দেখতেও কিন্তু আসলে জিনিসটা যখন আমরা কিন্তু দুধে ভিজাবো আরো সুন্দর হবে। কিন্তু মালাইটা এখন আমি এটার উপর আস্তে করে ঢেলে দেবো। আমি দু পাত্রে নিয়েছি, আসলে এটা একটু ফাঁকা করে ভিজানোর চেষ্টা করবেন। এত নরম হয় এটা, না ছাড়া ভেঙে যায়। এটা এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, সাথে সাথে আমি কাঠবাদাম, কাজু বাদাম দিব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ধরনের দেখতেও কিন্তু কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা একটা আমাকে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।